গতকাল বাড়িতে পড়ে গিয়ে কপালে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী। তবে স্বস্তির বিষয়, এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। তার শারীরিক অবস্থা সন্তোষজনক এবং যে সমস্ত রিপোর্ট করানো হয়েছে তার ফলও একেবারেই সন্তোষজনক, এমনটাই চিকিৎসকরা বলছেন। এবং এর পাশাপাশি আজ ফের তার শারীরিক পরীক্ষাও হবে। এই সমস্ত বিষয় নিয়ে জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের তিন প্রতিনিধি, ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ঝিলম করঞ্জাই এবং পার্থপ্রতিম ঘোষ। আমি শুরুতেই ময়ূখ ঠাকুর চক্রবর্তীর সঙ্গে কথা বলে নেব। ময়ূখ, আজ সকালেই আমরা দেখেছি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি গিয়েছিলেন কালীঘাটে, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয়, আধ ঘন্টা কথাও বলেন। কি কথা হয় তাদের জানতে চাইবো, এবং পাশাপাশি আর কারা কারা এলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। দেখো, আজকে সকাল 11:30 নাগাদ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি এই হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেখানে আসেন। মিনিট 15 এখানে ছিলেন এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে। কয়েকটা জিনিস বলে রাখা প্রয়োজন যে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পাওয়া এবং সেখান থেকে ব্লিডিং ইনজুরি, মাথায় ডিপ কাট ইনজুরি, নাকের ওপরে ডিপ কাট ইনজুরি, মাথায় স্টিচ, নাকের ওপরে স্টিচ, এই রকম অবস্থায় ঠিক কিভাবে গোটা ঘটনা ঘটলো গতকাল রাতে, যেটা এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর জানিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে ডিরেক্টর অন্য রকমের স্টেটমেন্ট দিয়েছিলেন, কিন্তু পুলিশের কাছ থেকে আমরা যেটা জানতে চেয়েছিলাম যে এই যে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট যেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকেন, সেটা অত্যন্ত ভিভিআইপি জোন, ফলত বাইরের লোকে সেখানে আসার সম্ভাবনা খুবই কম। যদিও গত 21শে জুলাই একজন বহিরাগত সেখানে ঢুকে পড়েছিল, সেটাও পুলিশ আধিকারিকরা তাকে অ্যারেস্ট করেছিলেন, কিন্তু যথেষ্ট রেস্ট্রিক্টেড জোন যেখানে বাইরের লোক ঢুকতে পারে না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই ঘটনা কিভাবে ঘটলো সেটা কি পুলিশ আধিকারিকরা ইনভেস্টিগেশন করছেন। লালবাজারের তরফ থেকে স্পষ্টভাবে যেটা বলা হচ্ছে যে কলকাতার পুলিশ কমিশনার গোটা বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন। যদি মুখ্যমন্ত্রী অনুমতি দেন গোটা বিষয়টার তদন্ত করার জন্য বা পুলিশকে এনকোয়ারি করার জন্য, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা এনকোয়ারি স্টার্ট করবেন। এখনো পর্যন্ত পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ ছাড়া পুলিশের কোনো সিনিয়র অফিসারকে এই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে কিন্তু দেখতে পাওয়া যায়নি, এবং অন্যান্য দিনের মতো যেরকম সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট থাকে আজকেও একই রয়েছে। আমরা প্রশ্ন করেছিলাম যে মুখ্যমন্ত্রী বাড়ির চত্বরে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বাড়ির ঠিক উঠোন চত্বরে, সেই ক্যামেরা কি পুলিশ আধিকারিকরা এক্সামিন করবে? তার উত্তরে পুলিশের সিনিয়র অফিসাররা যেটা বলছেন যে যেহেতু ওটা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনের ক্যামেরা, ফলত একটা প্রাইভেসির ইস্যু আছে, মুখ্যমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো ক্যামেরা ফুটেজ সেগুলো এক্সামিন করা হবে না। ফলত তদন্ত প্রক্রিয়া বা এফআইআর বা জিডি এই ধরনের পর্যায়ে কিন্তু গোটা বিষয়টা এখনো পর্যন্ত যায়নি। তবে পুলিশ আধিকারিকরা নিয়মিত, পুলিশের সিনিয়র অফিসার বিশেষ করে কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে গোটা বিষয়টা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখছেন। মুখ্যমন্ত্রী যদি মনে করেন যে গোটা বিষয়টা তদন্তের প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টা ইনভেস্টিগেশন করবেন এবং পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সেগুলো সংগ্রহের প্রক্রিয়া করবেন। পুলিশ কমিশনার ছাড়াও রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, আধ ঘন্টা আগে তাকে আমরা আসতে দেখি। যদিও তৃণমূল মন্ত্রিসভার হেভিওয়েট আর কোনো মন্ত্রীকে আজকে আমরা এখনো পর্যন্ত এই মুখ্যমন্ত্রীর বাড়ির চত্বরে দেখিনি। রথীন ঘোষ তিনি আসেন এবং তিনি খাদ্যমন্ত্রী তিনি এসেও দেখা করে গিয়েছেন। ময়ূখ, তুমি আমাদের সঙ্গে থাকো, কথা বলে নেবো। আমাদের আরেক প্রতিনিধি ঝিলম করঞ্জাই এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের উডবান ব্লকের সামনে থেকে রয়েছেন। ঝিলম, জানতে চাইবো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী তিনি কেমন আছেন, এবং তুমি বলছিলে যে তার শারীরিক পরীক্ষা ফের আজকে একবার হবে এবং সবকিছু ঠিকঠাক থাকলে তিনি এসএসকেএম এ আসবে, সেই সংক্রান্ত কি খবর পাওয়া যাচ্ছে? তোমাকে জানাবো যে আজ সকাল থেকে এসএসকেএম হাসপাতালের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা যোগাযোগ করে খোঁজ খবর নেওয়া এবং সেই বিষয়ে নজর রাখা লাগাতার করে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবং এরই মধ্যে আমরা যেটা জানতে পারছি যে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা চিকিৎসা করেছিল গতকাল, তাদের সঙ্গে ডিরেক্টর অধিকর্তা বৈঠক করেছেন। দ্বিতীয়বার দফারও বৈঠক হয়েছে এবং হাসপাতালে তিনি না এলেও এখন অবধি চিকিৎসকরা তার তথ্য নিয়ে যাচ্ছেন, বাড়িতে কীরকম আছেন না আছেন, এবং চিকিৎসকদের বক্তব্য তিনি সন্তোষজনকভাবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। একজন জুনিয়র ডাক্তারদের একটি টিমও গিয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে। এবং মোটের ওপর মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি, বাড়িতে তিনি কীরকমভাবে ওষুধের চিকিৎসায় সাড়া দিচ্ছেন, কতটা রিকভার করছেন, সেগুলো নজর রাখা হচ্ছে। এসএসকেএম হাসপাতালে তিনি আসতে পারেন বলে সেরকম একটি খবর আছে, তবে সেই প্রস্তুতি এসএসকেএম হাসপাতালে রাখা রয়েছে। এবং আমরা জানি যে কিছুক্ষণ আগেই দেখলাম তার চিকিৎসা করার জন্য যে চিকিৎসকরা আছেন তারা ডিরেক্টরস অফিসের দিকে যাচ্ছেন। এবং এর পাশাপাশি উডবার্ন ব্লকে যেখানে 12.5 নম্বর কেবিনে গতকাল তার চিকিৎসা হয়েছিল, সেই কেবিনেও সবাইকে সতর্ক রাখা হয়েছে। তবে
তিনি এই ফার্স্ট হাফে না এসে সেকেন্ড হাফে আসবেন বলে হাসপাতালের তরফ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। কারণ তার একটা রিভিউ দরকার, সেই রিভিউটা বাড়িতেও করা যেতে পারে কিনা সেই বিষয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত চিকিৎসকরা সারাদিন যে তথ্য পাচ্ছেন তার উপরে নেবেন। তবে এখানে এলে তার উডবার্ন ব্লকে 12.5 নম্বর কেবিনেই রিভিউ হবে তেমনটাই জানা যাচ্ছে। তার যে এখানে সেলাই হয়েছে সেটাকে যাচাই করা, কতটা সাড়া দিচ্ছেন, কতটা শুকিয়ে যাচ্ছে বা প্রগ্রেস ঠিকঠাক আছে কিনা, প্লাস ইসিজি ইকো ইত্যাদি যদি করার প্রয়োজন হয় সেই বিষয় নিয়েও পদক্ষেপ করা হতে পারে। মোটের উপর সবটাই তার শারীরিক অবস্থার উপর নির্ভর করছে। শ্রীরাম কর্মচারী, তুমি আমাদের সঙ্গে থাকো।